রান্না করছি ঝাল ঝাল গরুর মাংস, কারণ আমার বাসায় গেস্ট আসছে, বড় আপু এসেছে, তাই আমরা মাংস রান্না করছি আর কই মাছ ভাজা করব। আজকের মেনু এটাই দুপুরের, কারণ রাইসা ভাইজার স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে আর এনার্জি পাচ্ছি না, অনেক প্রেশার লো, সেই কারণে বেশি কিছু আয়োজন করা হবে না। এই তো মাংস ঝাল ঝাল করে একদম মাংস কষানো চলছে, এখনো মাত্র বসিয়েছি চুলায়, কষানো চলছে অলরেডি। একটু দেখাবে দিকে এসে। তো ফাইজার বাবা এখানে আদা কেটে দিচ্ছে আমাকে। হ্যাঁ, আজকে বাসায় আছে, অফিসে যায়নি, তো বউকে হেল্প করছে। কিছু বলো। আদা ছিলে দিচ্ছি, তারপর এটাকে কি করব আমরা? ব্লেন্ড করবা। ব্লেন্ড করে দেব গরুর জন্য। গরুর মাংস আমার কি হাই প্রেশার না লো প্রেশার জানি না, খুব মাথাটা ধরেছে, গা একদম দুর্বল লাগছে। এখন প্রেশার মাপাতে হবে, মাপাতে যাব, রান্নাটা করে নিচ্ছি। আর চাল জাল গরুর মাংস কাকার খেতে, আমি তো গরুর মাংস রান্না করলে অনেক ফলোয়ার ভাই বোনদের খেতে ইচ্ছে করে, তাহলে আমি আসলে সরি যে আমি কাউকে খাওয়াতে পারি না। ইনশাল্লাহ ইচ্ছে আছে সবাইকে খাওয়ানোর, কিভাবে খাওয়াবো আমি জানি না আসলে, কারণ আমার পেজের ফলোয়ার হচ্ছে 1,06,000, এত মানুষকে আমি কিভাবে খাওয়াবো বলে? যদি 4-5 হাজার হতো তারপরেও চিন্তা করা যেত। আচ্ছা, আপনারা দোয়া করেন যেন আমার হাতের রান্না খেতে পারেন, আমিও আল্লাহর কাছে বলি যেন সবাইকে রান্না করে খাওয়াতে পারি। আর এই যে ফাইজার খালামুনি এসেছে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গিয়েছিলাম 2 বোন মিলে, তারপরে বাসায় এসেছে, আমরা খাওয়া দাওয়া করে আবার রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করব, এই জন্য 2 বোন মিলে আড্ডা দিচ্ছি। ঈদের পরে ফার্স্ট আড্ডা। হ্যাঁ, ঈদের পরে আর আমার আপু আসে নাই, আমারও দেখা হয়নি। আমি অনেক ঘুরে বেরিয়েছি, কিন্তু তোমাদের বাসায় ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাচ্চাদের সাথে আমার ঈদের পরে ফার্স্ট মিট, তাই না? হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, রান্না করি, রান্না রেখে এসেছি।